নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে। সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের 2024 সালে কেমন যাবে। সুপ্রিয় দর্শক, 2024 সালের রাশিচক্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ, যাতে সারা বছরই লগ্ন বা রাশিতে অবস্থান করবেন কেতু। বছরের আরম্ভেই বুধ এবং শুক্র লগ্নের তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এবং চতুর্থভাবে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করবেন। সেই সাথে সারা বছরই পঞ্চমপতি শনি মহারাজ অবস্থান করবেন ষষ্ঠভাবে তার মূল ত্রিকোণ স্থানে, এবং রাহু সমগ্র বছরই কিন্তু অবস্থান করবেন সপ্তমভাবে। বৃহস্পতি যদিও বছরের প্রথম 4 মাস অষ্টমভাবে অবস্থান করবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু বৃহস্পতি নবমে অর্থাৎ বৃষ রাশিতে পরিভ্রমণ করবেন। সুপ্রিয় দর্শক, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের এই যে সন্নিবেশ বা গ্রহ নক্ষত্রের গোচরে অবস্থান বা পরিভ্রমণের প্রভাবে এই বছরটিতে কিন্তু শুভপ্রদ প্রভাব বা ফলাফল আপনারা প্রাপ্তি করে থাকবেন বা উন্নতি সমৃদ্ধির সুযোগ তৈরি হবে। তবে বছরের প্রথম 4 মাস কিন্তু একটু উত্থান পতন বা ঝামেলা জটিলতা বিলম্ব বাধার মধ্য দিয়ে আপনাদের অতিক্রম হয়ে থাকবে। তো পর্যায়ক্রমে আমরা জানবো যে কন্যা রাশির এই বছরটিতে কোন কোন ক্ষেত্রে কী ধরনের প্রভাব পেয়ে থাকবে। প্রথমত বিদ্যা শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম অর্ধে লেখাপড়ায় অমনোযোগিতা, প্রেম প্রণয়ের দিকে মন ধাবিত হয়, উচ্চশিক্ষায় কিন্তু বাধা বিঘ্নের শিকার, এমনকি বছরটিতে উচ্চশিক্ষার সুযোগে আপনারা কিন্তু অনেকেই পিছিয়ে পড়তে পারেন। তবে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়ে থাকবে। বছরের প্রথম 4 মাস নানান ঝামেলা, লেখাপড়ায় মনোযোগের অভাব হলেও পরবর্তীতে কিন্তু লেখাপড়ায় সুযোগাযোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকবেন। তাছাড়া সরকারি বৃত্তির সুযোগও কিন্তু এক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু মধ্যে অনেকেই পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের 2024 সালে শরীর স্বাস্থ্য এক প্রকার খারাপ গেলেও কিছু ক্রনিক ডিজিজ ভোগান্তির কারণ হয়ে থাকবে। তবে বছরের মাঝামাঝি থেকে কিন্তু এই রোগ ভোগ থেকে আপনারা মুক্তি পেয়ে থাকবেন বা অনেকের রোগ থেকে কিন্তু আরোগ্য আনন্দের কারণ হয়ে থাকবে। প্রেম প্রণয় বা বিবাহ সংক্রান্ত বিষয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সারা বছরটি কিন্তু প্রেমের সুযোগ থাকবে। তবে বিবাহযোগ্যদের আকস্মিকভাবে বিবাহ বা নিজের মতে বিবাহ বা পরিবারের অমতে বিবাহ করার প্রবণতা এক্ষেত্রে কিন্তু দৃশ্যমান হয়ে থাকে। দাম্পত্য জীবনে বিবাহিতদের কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি, কারণ সারা বছরই রাহু সপ্তমভাবে পরিভ্রমণ করবে। এটি একটু অশুভ সংযোগ যা ঝুঁকি বৃদ্ধি করে থাকবে। তাই গোপন সম্পর্ক, প্রেম প্রণয়, একাধিক সম্পর্কে জড়িয়ে নিজের স্ট্যাটাস নষ্ট সহ কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ, এমনকি মামলা মোকদ্দমায় আপনাদের অর্থদণ্ড, মানহানি, নানান ধরনের জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সুতরাং সাবধান হওয়া কর্তব্য। সুপ্রিয় দর্শক, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে 2024 সাল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সারা বছরটি কিন্তু শুভ, কারণ লগ্ন বা রাশির ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনি মহারাজ মূল ত্রিকোণস্থ হয়ে অবস্থান করবেন। অর্থাৎ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে থাকবে। আপনাদের পরিকল্পনা এবং দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু একাধিক চাকরি বা কর্মপ্রাপ্তি এই বছরটিতে পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, তাই কন্যা রাশি বা কন্যা লগ্ন জাতক জাতিকাদের সার্বিকভাবে এই বছরটি কিন্তু শুভপ্রদ। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক অনিয়মিত প্রচুর অর্থ উপার্জনের সুযোগ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে থাকবে। আবাসন ব্যবসায়ী কিন্তু প্রচণ্ড লাভবান হয়ে থাকবেন। যারা রাজনীতি করেন তাদের কিন্তু উচ্চ পদ পদবি আনন্দের কারণ বা ক্ষমতা বৃদ্ধি করে থাকবে। ঠিক একইভাবে কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রেও বিশেষ প্রভাব কন্যা রাশি বা কন্যা লগ্ন জাতক জাতিকাদের জন্য শুভ হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোটেল, রেস্টুরেন্টের বিজনেস, চামড়াজাত বা তামাকজাত দ্রব্যের ব্যবসায়ী কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকবেন। তাছাড়া কম্পিউটার অ্যাক্সেসরিজ, মোবাইল, টেলিকমিউনিকেশন, এই ধরনের তথ্য প্রযুক্তির বিষয়ক যে দ্রব্যাদি এই সংক্রান্ত ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর আয়ের সুযোগ বৃদ্ধি করে থাকবে এই সারা বছরটি। সুপ্রিয় দর্শক, তাছাড়া কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই বছরটি শুভ হয়ে থাকবে। অর্থাৎ দীর্ঘদিন আমদানি রপ্তানি বাণিজ্যের যে
বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেটি কিন্তু এই বছরটিতে অনেকটা ঝামেলা নিরসন হয়ে আপনাদের ব্যবসায়িক পরিবেশ কিন্তু চাঙ্গা হবে বা ব্যবসা বাণিজ্য কিন্তু আয়ের দিকে ধাবিত হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, সর্বোপরি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সালটিতে কিন্তু বছরের প্রথম 4 মাস একটু আপস অ্যান্ড ডাউন, বা অনেকের হয়তো বড় ব্যবসায়ের মেনটেন্যান্সের জন্য লোনের প্রয়োজন, লোনটি আটকে যাবে বা লোনটি হতে দেরি হবে। তাছাড়া বৃহস্পতি অষ্টমস্থ থাকায় কিন্তু ক্ষেত্র বিশেষে আপনাদের ব্যয় বৃদ্ধি, মানসিক অশান্তি বা অস্থিরতা বৃদ্ধি করে থাকবে। ঋণের চাপ এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের জটিল পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করতে বাধ্য করবে। তবে নবমে বৃহস্পতি গমন করে লগ্নভাবে দৃষ্টি প্রদান করায় মন্দের ভালো, অর্থাৎ এই লোন বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক পরিস্থিতিতে যে চাপ তৈরি, এই চাপ কিন্তু কমবে। আপনারা স্বস্তির সাথে কিন্তু কর্মক্ষেত্রে নিজেদেরকে সম্পূর্ণভাবে পরিকল্পনামাফিক নিয়োগ করতে সক্ষম হয়ে থাকবেন, যা বছরের মাঝামাঝি থেকে সারা বছরই কিন্তু অত্যন্ত শুভপ্রদ। আপনাদের ব্যাংক ব্যালেন্স, নগদ টাকা পয়সা, এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে উপার্জন, চাকরির ক্ষেত্রে পদোন্নতি এবং চাকরি প্রাপ্তির কারণে বেকারত্ব যেমন ঘুচবে, ঠিক একইভাবে কিন্তু আপনাদের অর্থ উপার্জনের সুযোগ নানানভাবে আয়ের কারণ হয়ে থাকবে। সারা বছরটি কিন্তু এক প্রকার আপনাদের জন্য শুভপ্রদ। কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব আপনারা পেয়ে থাকবেন। তাই ষষ্ঠপতি ষষ্ঠভাবে তার মূল ত্রিকোণে থাকায় শনি মহারাজ যেহেতু ভিত্ত বা চাকরির কারক বা কার্মিক প্ল্যানেট, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সমন্বয় কন্যা রাশির জাতক জাতিকারা। তাই নিজেদের জন্মকুণ্ডলী, জন্মকালীন আপনাদের যে রাশি চক্র বা গ্রহের যে অবস্থান বা নেটাল চার্ট যেটিকে কোষ্ঠী বলে, এটি খুব ভালোভাবে যাচাই বাছাই করুন। কারণ ওই জন্মকুণ্ডলিতে যদি আপনাদের পরিবর্তনশীল অশুভ প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন এই বছরটিতেও। তাই কোনো অশুভ সংযোগ আছে কিনা, এখন ভাগ্যদশাটি আপনার লগ্ন সাপেক্ষে শুভ কিনা বা অশুভ কিনা, ব্যক্তিগত রাশিফলটি কিন্তু আপনার সেই ক্ষেত্রে তারতম্য তৈরি করবে। এবছরের গোচর যদিও শুভ, তবে যদি আপনার জন্মকালীন রাশিচক্রে অশুভ সমন্বয় থেকে থাকে সেটি কিন্তু চাপ বৃদ্ধি করবে বা হয়তো ভোগান্তি বা এই ধরনের সুযোগ কিন্তু অনেকেই আপনারা কাজে লাগাতে পারবেন না। সেটি আপনাদের জন্য ব্যর্থতার কারণ কিন্তু বছর শেষে গ্লানিযুক্ত করে থাকবে। তাই সতর্ক হন, অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন বছরের প্রথমেই, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের অশুভ সমন্বয় থাকলে সেটি থেকে পরিত্রাণে কী করা উচিত বা প্রতিবিধান করে সঠিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যান। 2024 সাল সার্বিকভাবে আপনাদের মঙ্গলময় হোক ও সাফল্যমণ্ডিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।